হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বুধবার এসএসসির কর্তাদের সঙ্গে বৈঠক, আমরণ অনশনের হুঁশিয়ারি হবু শিক্ষকদের। এবার চাকরির দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন চাকরিপ্রার্থীরা। শিক্ষক পদে নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। ধর্ণা মঞ্চে টানা 1072 দিন কেটে গেল নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের। বারে বারে প্রতিশ্রুতি পেলেও নিয়োগ হয়নি। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, সরকারের সঙ্গে বারবার আলোচনায় বসা হলেও নিয়োগ এখনও অধরা। এই অবস্থায় আগামী বুধবার স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে তাদের। ওই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা। ওই বৈঠকের পরেও সদর্থক পদক্ষেপ না করা হলে চলতি সপ্তাহের শেষে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন ওই চাকরিপ্রার্থীরা। তারা জানান, ডিসেম্বরে বিকাশ ভবনের কর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়। শিক্ষা দপ্তরের কর্তারা জানান, 1 ফেব্রুয়ারির মধ্যে আইনি প্রক্রিয়া মেনে সদর্থক পদক্ষেপ করা হবে। এক আন্দোলনকারী অভিষেক সেন বলেন, আমাদের নিয়োগে কোনো আইনি জটিলতা নেই, তবু আইনি জটিলতার দোহাই দিয়ে নিয়োগে দেরি করছে সরকার। শুধু সুপার নিউমেরারি 2179টি পদই নয়, মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট 5578 জন চাকরিপ্রার্থীকেই নিয়োগ দিতে হবে। তবে এই বিষয়ে শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় আইনি জটিলতা নেই, এই কথা ঠিক নয়। সরকার সব সময়েই নিয়োগের বিষয়ে আন্তরিক। এখন দেখার বিষয় এই নিয়ে কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।